আমাদের নাটক হানাবাড়ি। সদাশিব বাবু আছেন? সদাশিব বাবু, চাই। নমস্কার। সদাশিব বাবু আছেন? নমস্কার, আমি সদাশিব বাবু। কি ব্যাপার বলুন তো? আগে ব্যাপার সেরকম কিছু নয়। তবু এই এতটা পথ যখন এসেছে, একজন মহিলা সন্ধেও নেমে এসেছে। ওই কাগজে একটা বিজ্ঞাপন দেখলাম, এই বাড়িটা নাকি বিক্রি হবে, তাই এসেছি। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন, ভেতরে আসুন, আসুন। চলুন। উফ বাবা, ভেতরে কিন্তু বেশ অন্ধকার। হ্যাঁ, আসলে আলোগুলো তো এখনো জ্বালানো হয়নি। আমার চোখে আবার চড়া আলো সহ্য হয় না। বসুন, ওই চেয়ারটায় গিয়ে বসুন। হুম, ঠিক আছে, ঠিক আছে। দাঁড়ান, একটা কম পাওয়ারের আলো জ্বাল। এই আলোয় চলবে? আগে এত কম আলোতে তো বাড়িটার সব কিছু ভালোভাবে দেখতে পাচ্ছি না। বাড়ি কেনার ঝক্কি তো বোঝেন। ঠিক আছে, এতেই কাজ সেরে নেব, মানে চালিয়ে নেব। একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ, বলুন। বিজ্ঞাপনে লিখেছেন ওল্ড ক্যালকাটা রোডের ওপর একটা ছোট একতলা বাড়ি বিক্রি হবে। আচ্ছা, আপনি লিখেছেন কুসংস্কার মুক্ত ব্যক্তিরাই যোগাযোগ করবেন। এই কুসংস্কার মুক্ত কথাটার মানে কি? ও না না, কিছু না, ও কিছু না। আসলে এই পাড়ার লোকগুলো খুব দুষ্টু তো। কেউ বাড়ি কিনতে এলে তাকে ভয় দেখায় আর কি। তাই বুঝি? হ্যাঁ, নানা রকম ভেঙচি দেয়। ও, বলে কি জানেন, এই বাড়িতে নাকি ভূত আছে। আচ্ছা, আপনি বলুন তো, বাড়িতে ভূত থাকলে আমি আছি কি করে? তা বটে, সে কথা তো ঠিকই। আপনি আছেন কি করে? তা বা আর সত্যি কি এ বাড়িতে ভূত আছে নাকি? আরে না না, বললাম তো, ওসব পাড়ার লোকেদের রটনা। ও, যদি অপরাধ না নেন তাহলে একটা কথা বলি। হ্যাঁ, বলুন না। আমি যখন বাড়ির ঠিকানাটা জিজ্ঞেস করেছিলাম, মানে একবারে তো বাড়িটা খুঁজে পাইনি, তখন বেশ কিছু লোক আমায় জিজ্ঞেস করেছিল, জানেন, এই সন্ধ্যেবেলায় আমি এই ভুতুড়ে বাড়িতে কি জন্য যাচ্ছি। তখন আপনি কি বললেন? আমি বাড়ি কেনার কথাই বললাম। তারপর ওরা আপনাকে কিছু বললো নাকি? সবাই বলল এই বাড়িতে নাকি আমি থাকতে পারবো না, আজ অব্দি নাকি কেউ পারেনি। তাও আপনি এলেন? ওদের মধ্যে কে যেন আমার বললে এই বাড়ির লোকজন সব বেশ কয়েক বছর আগে মারা গেছে, তারপর থেকে বাড়িটা খালি পড়ে আছে। তা এসে কি দেখলেন? জলজন্ত আমি রয়েছি, হ্যাঁ? হ্যাঁ, 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 অনেকেই বলছিল, জানেন, এটা নাকি ভাঙা বাড়ি। সত্যি নাকি সদাশিব বাবু? দেখুন, আপনার নামটা কিন্তু আমার এখনো জানা হয়নি। আগে রমলা। আহা, রমলা দেবী, ওরকম কথায় বিশ্বাস না করে আপনি এখানে এসেছেন, খুব ভালো লাগলো। আপনার নিশ্চয়ই কোনো কুসংস্কার নেই? পুরোপুরি নিজেকে কুসংস্কার মুক্ত বলি কি করে? তবে হ্যাঁ, আমার ব্যক্তিগতভাবে মনে হয় নিজের চোখে না দেখলে কিছুই বিশ্বাস করা উচিত নয়। ব্যাস ব্যাস ব্যাস, ওতেই হবে। ঠিকই বলেছেন।
চলুন এবার তাহলে বাড়িটা দেখবেন। চলুন। এই বারান্দা দিয়ে ঘরে ঢুকে এইটা হলো আমার বসার ঘর। ও হ্যাঁ, দাঁড়ান, আলোটা জ্বালিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এইবার দেখুন তো ভালো করে, এই আলোয় চলবে তো? চলবে মানে? বাহ, এ তো খাসা বাড়ি মশাই। তবে কেমন যেন একটু স্যাঁতস্যাঁতে ভাব, কিরকম নোংরা চারদিকটা। ঘরের কোনায় ঝুল, মাকড়সার জাল, এ বাবা, মেঝেতে পুরো ধুলো। অনেকদিন ঝাড় পোছ হয়নি মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তা একটু আছে, এটা আর কি করে অস্বীকার করি বলুন। আসলে আমি একা মানুষ তো, সব দিক ঠিক সামলে উঠতে পারি না। বাড়িতে আর কেউ নেই বুঝি? ছিল, আগে সবাই ছিল, এখন আর কেউ নেই। ও এইদিকে আসুন, হ্যাঁ, আসুন এইদিকে। এই সিঁড়িটা দেখেছেন? হ্যাঁ হ্যাঁ। ওটা হলো ওই সোজা ছাদে যাওয়ার সিঁড়ি। ও আচ্ছা। ওপরে গিয়ে চলুন, আপনাকে চিলে কোঠাটা একবার দেখাবো। চলুন। বাবা, যত রাজ্যের জিনিস জড়ো করা রয়েছে। হ্যাঁ, তা যা বলেছেন, এই ঘরটা তো শুধু ওই গুদাম ঘর হিসেবেই ব্যবহার করা হয়। সদাশিব বাবু, ওপর থেকে দড়িটাকে চলছে। কিসের দড়ি? দড়ি? দড়ি কোথায় দেখলেন? ওই যে ওপরে কড়িকাঠ থেকে চলছে দড়ি, দড়ি ফাঁস দেওয়া। কোথায় কড়িকাঠ? কোথায় কড়িকাঠ? তাই তো, কোথায় গেল কড়িকাঠ? আরে দড়ি আপনি দেখলেন কোথায়? দড়িটাই বা গেল কোথায়? রমলা দেবী, আপনি ভয় পেয়ে গিয়েছেন। না 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 না, ভয় পাবো কেন? হ্যাঁ, আপনি ভয় পেয়ে গিয়েছেন। বোধহয় বোধহয় চোখের ভুলি, কিন্তু আমি। কিন্তু নেই, কোনো কিন্তু নেই, আপনি ভুল দেখছেন। ও আসুন, এই দরজা দিয়ে বেরোলেই ছাদ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সুন্দর না? বাহ, দিব্যি হাওয়া খাওয়ার জায়গা তো। হ্যাঁ, তা যা বলেছেন। আশেপাশে তেমন বাড়ি ঘর নেই তো, হু হু করে হাওয়া আসে। হ্যাঁ, হাওয়া। ওই গাছটা থেকে কি যেন উড়ে গেল, কালো মতো। ওটা কি? ওই পাখি টাকি, পাখি? ওই পাখিটা কি হবে বোধ হয়। পাখি? হ্যাঁ। আরে আপনি দেখছি মশাই ভীষণ ভীতু। না না, ভীতু না, আমি স্পষ্ট দেখলাম, আমি স্পষ্ট দেখলাম সদাশিব বাবু, কি যেন উড়ে গেল। বা যাকে, চলুন তাহলে নিচে যাই। চলুন নিচে যাই। চলুন। হ্যাঁ, সদাশিব বাবু, বাড়ি জানেন তো আমার পছন্দ হয়েছে, তবে তবে আবার কি? আপনি নিশ্চয়ই দামের কথা ভাবছেন। না না, ঠিক তা নয়, দাম নয়। না 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 না, ও বেশি দিতে হবে না। 2 লাখ না হয় কমিয়েই দেব। সেফ 8 লাখ টাকা দেবেন,
এমন পশ এলাকায় এ বাড়ির দাম তো কিছুই নয়। ঠিক বলেছেন, এত কম দামে এরকম এলাকায় বাড়ি পাওয়া যায় না বটে। তবে তবে কি? উম, তবে হ্যাঁ, তবে মানে তবে আর কিছুই না। আম, তবে কোনো ভূতের সঙ্গে এক বাড়িতে থাকা আমার পোষাবে না। কি কি বলছেন আপনি? আপনি কি বলছেন? কাকে আপনি ভূত বলছেন? আপনাকে? আমাকে? হুম, আমাকে আপনি ভূত বলছেন? আগে হ্যাঁ। কি করে বুঝলেন যে আমি ভূত? আপনার শরীর ভেদ করে পেছনের দেওয়াল দেখা যাচ্ছে। আপনার পায়ের ছাপ মেঝের পুরু ধুলোর ওপর পড়ছে না। আর আপনি দুবার আমাকে ভয় দেখানোর চেষ্টা করছেন। আপনার নজর তো ভারী করা, কিন্তু এই আপনি ভয় পাচ্ছেন না কেন? ভয় পাওয়ার কোনো কারণ নেই, তাই? কিন্তু মানুষেরা তো আমাকে দেখলেই ভয় পায়। তা পাই, তবে আমি তো মানুষ নই। মানুষ নন? না, তবে আপনি কে? ভূত। আমিও ভূত। তবে পেতনি। হ্যাঁ? আপনার মতোই যত মারা গেছি বলে বুঝতে পারছেন না। আমার তো একটা থাকার জায়গা চাই না, তাই খুঁজতে খুঁজতে এখানে এসেছিলেন। কিন্তু আপনি এখানে যেরকম ঘাঁটি গেড়ে বসেছেন, তাতে এখানে থাকা আমার চলবে না। দেখি অন্য কোথাও কোনো পুরনো বাড়ি পাওয়া যায় কিনা।